হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। হ্যাঁ, আমরাও খুব ভালো আছি। ভালো থাকার চেষ্টা করতে হবে, না ভালো থাকার চেষ্টা না, মন থেকে ভালো থাকতে হবে। আশা করি তোমরাও খুব ভালো আছো, পুজো খুব ভালো কাটিয়েছো। হ্যাঁ, আমরাও কিন্তু খারাপ কাটাইনি। তো যাই হোক, আজ তো শনিবার, আজ নিরামিষের পালা। তো ন্যাচারালি সকালবেলায় ঘুম থেকে উঠে টিফিনটা চলে এলো। একদম গরম গরম ফুলকো রুটি, আর সঙ্গে তোমার মাখন চিনি দিয়ে মাখা। এটা কিন্তু খেতে বেশ লাগে। ছোটোবেলায় মা করে দিত, এখন কিন্তু আমার গিন্নিও দারুণ করে, আর খুব সফট হয়েছিল রুটিগুলো। এরপর দুপুরবেলার যে নিরামিষ আয়োজন ছিল সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। গরম ধোঁয়া ওঠা ভাত, উচ্ছে ভাজা, পটল ভাজা। দেখো পটলগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছিল। আর সঙ্গে ছিল মুগের ডাল, একটু ঘি ছড়ানো, শুকনো লঙ্কা তো ছিলই, আর হচ্ছে এক বাটি পোস্ত। পোস্ত দিয়ে মুগের ডাল বাঙালির সেরা খাবার। তোমাদেরও খুব ভালো লাগে? হ্যাঁ, আমারও খুব ভালো লাগে। আর এই যে টক দই আর জল, এটা তো থাকবেই। এরপর দেখো, উচ্ছেটা ফার্স্ট পাতে থাকলে একটা অন্যরকম লেভেলের খাওয়া হয়। হ্যাঁ, উচ্ছে ভাজা দিয়ে গরম গরম ধোঁয়া ওঠা ভাত সবারই ভাল লাগে, অ্যাজ ইউজুয়াল আমারও ভাল লাগে, তাই ভালো করে মেখে একদলা খেয়েই ফেললাম। উচ্ছের পর ডালটার দিকে এবার নজর পড়লো। আচ্ছা, এই ডালের একটা গল্প বলি। গিন্নি বলেছিল নারকেল আনতে, নারকেল দিয়ে মুগের ডাল নাকি বেশ হয়, কিন্তু দুনিয়ার ভুলবো না, আমি নারকেল আনতে ভুলে গেছি। কাছাকাছি নারকেল ছাড়াই মুগের ডালটা করলো, কিন্তু খেতে খাসা হয়েছিল, সঙ্গে একটু ঘিয়ের সেন্টও কিন্তু ছিল। তো প্রথমে কয়েক চামচ অল্প অল্প করে মুগের ডাল নিয়ে নিলাম, কারণ এটা কে ভালো করে মেখে পটল ভাজা দিয়ে তো খেতে হবে না। তো যাই হোক, ভালো করে ডালটা ভাতের সাথে মেখে নিয়ে পটল ভাজাটা একটু কাটতে অসুবিধা হচ্ছিল, তো যাই হোক মোটামুটি কেটে নিলাম, পটল ভাজাটা করে নিলাম, নিয়ে এবারে খাবো। এরপর দেখো, আর শুকনো লঙ্কা তো ছিলই ওপরে, আমি এটা প্রথমে মাখতে ভুলে গেছিলাম। তারপরে বেশ খানিকটা পোষালো না, অল্প অল্প করে ডাল নিয়ে বাটি ভরা ডাল পুরো একদম পাতের মধ্যে ঢেলে দিলাম। আরে বাটি ভরা ডাল পাতের মধ্যে না ঢেলে একটু টইটুম্বুর করবে ডাল পাতের মধ্যে, তবেই তো ভালো লাগবে। পাশে ছিল এক বাটি পোস্ত, আলু পোস্তর এই যে কম্বিনেশন, আর আলুটা কিন্তু ফার্স্ট ক্লাস সেদ্ধ হয়েছিল। আলু পোস্ত আর মুগের ডালের এই যে কম্বিনেশন, ভাই বাঙালি বলে নিজেকে গর্ববোধ হয় এই খাবারটা যখন পাতে থাকে। হ্যাঁ, ঠিকই ধরেছো, টক দই খাওয়ার পর এবার কিন্তু একটু ফলাহারের পালা। আমি কিন্তু রোজ দিন ফল খাই না, তবে যখন ঘরে বেশি ফল আনা হয়, গিন্নি বলে তুমি খেতেই পারো, আমি না করলেও খেয়ে নিই। তো যাই হোক, এটা মেয়ের জন্য মেনলি আনা। আপেলটাও কিন্তু বেশ খাজা ছিল। দেখো দেখো, ওকে টাটা।